তারপরও নাকি তো কাটকে রাখতে পারিনি। তুই নাকি বোরখা পরে পালিয়েছিস। কার বোরখা ছিল? হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু ভালোই। কার বুদ্ধি? বুদ্ধিটা আসলে সজীবের ছিল। সজীব? হ্যাঁ, আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ডও বলতে পারো। আর ও যাকে বোরখা পরিয়ে নিয়ে এসেছিল ও হচ্ছে কামাল, দুনিয়ার কিপটার কিপটার। কিন্তু ছেলেটা খুব ভালো। দেখো আমার জন্য আজকে কত বড় একটা রিস্ক নিল। তোমার বুদ্ধিতে আমার বোন বোরখা পরে বাসা থেকে পালিয়েছিল না? ফোনে কথা শেষ করো। হ্যালো তানি। হ্যাঁ আরে ছাগল, আমার ভাইয়া, তুই এখন যা। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাইয়ার সাথে কথা বলছি। ভাইয়া আমার সামনে আছে। আমি তুই এখন যা তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা কালকে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ রাখি। না না, তুমি ওকে বলো যে কাল থেকে তানির সাথে তোমার কোনো যোগাযোগ হবে না, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো তালিম। ভাইয়া বলেছে তোর সাথে আমার আর কোনোদিন যোগাযোগ হবে না। হ্যাঁ, এখন থেকে কোনোদিন আর যোগাযোগ হবে না, ভাইয়া বলেছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেছি। ওকে, বাই বাই। কি বলিস তুই এসব? তোমার ফোন থেকে তার এই নাম্বারটা একেবারে ডিলিট করে দিলাম। ভবিষ্যতে কখনো এই বাড়ির ত্রিসীমানা আমার বোনের ত্রিসীমানা আসার চেষ্টা করবে না। আর তুমি তোমার মন থেকে তানিকে ডিলিট করে দাও, এতে তোমারও মঙ্গল, তানিরও মঙ্গল। কিন্তু ভাইয়া আর একটা কথা বলে এক চরে দাঁত সব ফেলে দিব। তোমাকে যেন আর জীবনে আমার বাড়ির ত্রিসীমানা, আমার বোনের ত্রিসীমানায় না দেখি। কত বড় সাহস! নিজের বন্ধুকে কেউ চিট করতে শেখায়, আবার নিজেকে বন্ধু বলো। তোমার মতো ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে। ছেলাই, তোমার তো লজ্জা শরম নেই। এতগুলো কথা বললাম, তারপরে এখন দাঁড়িয়ে আছো নির্লজ্জের মতো। বাড়িতে কেন? বাড়িতে কোনো সমস্যা হয়েছে? বাড়িতে কোনো সমস্যা নেই, সমস্যা সব এখানে। আমি গাজীপুর গিয়েছিলাম ঘর বাড়ি ঠিকঠাক করতে, লোকজনও লাগিয়ে এসেছি। হঠাৎ বাড়িঘর ঠিকঠাক করার প্রয়োজন হলো কেন? আমি আমি এখানে আর থাকবো না রেহানা।